আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকলকে জানাচ্ছি ওয়েলকাম ফারজানা ইতি চ্যানেলে। আজকের ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করব আমি ঢাকা থেকে কুমিল্লা রিটার্ন করেছি এবং বাড়িতে এসে কি করলাম সেই সব কিছু। সো চলুন কথা না বাড়িয়ে আড্ডা শুরু করা যাক। তো আমরা দিনে দিনে রওনা হয়ে গেলাম, শ্যামলী পরিবহনে আমরা রওনা করেছি। আর এখানে আমি কোনো প্রমোশন করছি না, জাস্ট ক্যাজুয়ালি বলে দিলাম বাসের নামটা। তবে হ্যাঁ, বলা বাহুল্য যে যাত্রাটা খুবই আরামদায়ক ছিল। বাড়িতে চলে এসেছি, আমার ননদ আমাকে কিছু ফুল গিফট করলো। ও পাশের বাড়ি থেকে নিশ্চয়ই নিয়ে আসছে ফুলগুলো, তো আমি আবার ফুলগুলো আমার মেয়েকে গিফট করলাম। তো ফুলগুলো পেয়ে খুবই খুশি হয়েছিল। তো বাড়িতে আসার পর সবাই মিলে সন্ধ্যার পরে পিঠার আয়োজন করেছি। পিঠা বানাচ্ছি আমরা সবাই মিলে। এখানে আছে আমার ননদ, শাশুড়ি, আমি। এখানে আমি ডোগুলো করছি আর ওরা সবাই হচ্ছে পিঠা বানাচ্ছে। আমাদের গ্রামে এই পিঠাকে বলে মেরা পিঠা। যারা যারা ভিডিও দেখছেন তারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আপনারা এই পিঠাকে কি নামে চেনেন। আমি এই পিঠার শেপটা সুন্দরভাবে করতে পারি না বলে আমি পিঠাটা বানাচ্ছি না, কিন্তু আমি শুধু কাহিগুলো করে দিয়েছিলাম। এখানে দুই ধরন করে বানানো হয়েছে, একটা হচ্ছে মিষ্টি আর একটা হলো মিষ্টি ছাড়া। এই হচ্ছে আমাদের পিঠার ফাইনাল লুক। এরপর আমরা সবাই মিলে একটু বেরিয়ে গেলাম ঘুরতেই। আমাদের বাড়ির পাশেই আছে একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, তো ওখানেই আমরা কিছুটা সময় সবাই মিলে আড্ডা দিলাম, ঘুরলাম। ওখানে আমি বেশ খানিকটা সময় দোলনাতে বসেছিলাম, কজ দোলনা আমার অনেক ফেভারিট। দোলনায় বসে বসে কিছুক্ষণ ঢং ঢং করে এরপর আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে গেলাম খাবার অর্ডার করতে। তো এখানে নান আর হচ্ছে গ্রিলটা বেশি চলে, তো অন্যান্য খাবার আইটেম মোটামুটি মানে ফ্রাইড রাইস এইসব অল্প স্বল্প গল্প থাকে এখানে। তো আমরা এখানকার রেগুলার হচ্ছে নান আর গ্রিলটাই অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষ করবার পর মাইশা আর একটু এখানে খেলতে চাচ্ছিল, তো ওকে নিয়ে আর একটু টাইম এখানে স্পেন্ড করলাম। গ্রাম্য রেস্টুরেন্ট হলেও শহরের সাথে তাল মিলিয়ে তুলনামূলক ভালোই ডেকোরেশন এবং পরিবেশ ওভারঅল সব কিছু তারা ভালোভাবে সাজিয়েছে। বসো বসো বসো, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। আমার মেয়েকে এখান থেকে কিছুতেই নিয়ে যাওয়া যাচ্ছিল না, ও একটার পর একটা অ্যাক্টিভিটি করতেই চাচ্ছিল। তো আমরাও ওকে সময় দিচ্ছি, বাচ্চা মানুষ বাসায় থাকলে বোরিং হয়ে যায়, তো মাঝে মধ্যে এরকম ঘুরতে নিয়ে আসলে ওদেরও মন ফ্রেশ থাকে।
সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর লম্বা করব না। কেমন লেগেছে আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। হ্যাঁ, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও নিয়ে আবারও ইনশাল্লাহ খুব শীঘ্রই হাজির হয়ে যাব। টিল নাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।